সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দক্ষিণবঙ্গে ফের শুরু হয়েছে ভারী বৃষ্টি। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্তের জেরে 24শে অগাস্ট রাত থেকে 25শে অগাস্ট সকাল অবধি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার থেকে অর্থাৎ আজ থেকে সোমবার অবধি কলকাতায় টানা বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখব আজ এবং আগামী কয়েকদিনে আবার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে একবার বিস্তারিত আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে যেটা দেখা যাচ্ছে একেবারে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা। এই বঙ্গে বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলির জন্য একেবারে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেটা দেখা যাচ্ছে একেবারেই এই পার্বত্য জেলার উপর আগামী 25 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলাগুলির উপর সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার যদি দেখি গাঙ্গেস টি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে যে ওয়ার্নিং আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে একেবারে নিম্নচাপের জেরে আগামী 27শে অগাস্ট অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে যে উপকূলবর্তী জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, এই তিনটি জেলার উপর কোস্টাল যে ডিস্ট্রিক্ট, সেই কোস্টাল ডিস্ট্রিক্টের উপর একেবারে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কবার্তা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি বা কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নেব জেলাভিত্তিক পেজে গিয়ে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো চলে যাচ্ছি সাউথ বেঙ্গল জেলার পেজে। যে আপডেট এখানে দেখা যাচ্ছে আগামী 29 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনাজ, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলি এবং মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলা জুড়ে এই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কোন কোন জেলায় ওয়ার্নিং রয়েছে সেটা একবার জেনে নেওয়ার চেষ্টা করছি। যে ওয়ার্নিং ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যা দেখাচ্ছে, আজ 23শে অগাস্ট এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং দিয়েছে তাতে দক্ষিণবঙ্গের কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, সঙ্গে নর্থ 24 পরগনাজ ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই সকাল থেকে যে মেঘাচ্ছন্ন আকাশ এবং মাঝে মাঝে যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তাতে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলির উপর একেবারে সতর্কবার্তা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের। সঙ্গে রয়েছে ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, এইসব জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়েই রয়েছে এই আপডেট। অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেই জেলাগুলির উপর একেবারেই বৃষ্টিপাতের দাপট রয়েছে। যদি একবার দেখি যে নিম্নচাপের অবস্থান বা নিম্নচাপের অভিমুখ কোন কোন জায়গাতে এর সর্বাধিক বৃষ্টি হতে পারে, যে আপডেটটা লক্ষ্য করা যাচ্ছে সেখানে তার অভিমুখ বা নিম্নচাপের অভিমুখ অর্থাৎ কোস্টাল এরিয়া, দক্ষিণবঙ্গের যে কোস্টাল এরিয়া একেবারেই উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সঙ্গে পূর্ব, এই যে জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, এই তিনটি জেলা এবং বাংলাদেশের কোস্টাল এরিয়ার উপর এর সবথেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে উড়িষ্যার যে কোস্টাল এরিয়া অর্থাৎ ভুবনেশ্বর, পুরী, বেরামপুর, এই সমস্ত জায়গাতে একেবারেই ভারী বৃষ্টি চলছে দফায় দফায়। তো একবার আবারও দেখে নিই সরাসরি উইন্ডের মাধ্যমে যে বৃষ্টিপাতের আপডেট এখন কোথায় রয়েছে। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু রাতের দিকে একবার দেখে নিচ্ছি যে বৃষ্টিপাত, সেখানে কিন্তু কলকাতার আশেপাশে সেভাবে বৃষ্টি নেই। যে বৃষ্টি রয়েছে একেবারে ধানবাদ, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। সঙ্গে রয়েছে একেবারেই উত্তরের যে জেলাগুলি, তার মধ্যে বালুরঘাট, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি আগামী রবিবার
রবিবারের যে বৃষ্টিপাতের আপডেট একেবারেই ভোরবেলার যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু কোস্টাল এরিয়াতে একেবারেই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই কোস্টাল এরিয়ার সঙ্গে পশ্চিমের যে জেলাগুলি পুরুলিয়া জেলা এই সমস্ত জেলাতে বৃষ্টিপাত হবে। যদি বেলা বাড়ার সাথে সাথে একবার দেখি সেই বৃষ্টিপাত কোথায় কত রয়েছে সেটা একবার জেনে নেওয়ার চেষ্টা করছি। বেলা বাড়ার সাথে সাথে যে বৃষ্টিপাত সেটা কিন্তু কলকাতার আশেপাশে সর্বাধিক রয়েছে। যেটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা, এদিকে চন্দননগর, খড়দহ, সঙ্গে রয়েছে বারুইপুর, জয়নগর, এদিকে গোসাবা, হলদিবাড়ি, নামখানা এবং ফ্রেজারগঞ্জ, সঙ্গে রয়েছে বেল্লা, কন্টাই, হলদিয়া, এদিকে কোলাঘাট, তমলুক এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতগুলো রয়েছে। সঙ্গে বনগাঁ, হাবড়া, সঙ্গে শ্যামনগর এই যে এরিয়া আগামীকাল 11টার কাছাকাছি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত চলবে। যদি আরও দেখি আগামীকাল 3টের দিকে যে বৃষ্টিপাতের আপডেট তাতে একেবারেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোস্টাল এরিয়া উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমের জেলাগুলি নিয়ে একেবারেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। যা লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু কলকাতার আশেপাশে কলকাতা, খড়দহ, এদিকে চন্দননগর এবং বনগাঁ, হাবড়ার এই অংশে একেবারেই প্রবল বৃষ্টি। সঙ্গে রয়েছে পশ্চিমের যে জেলা ঝাড়গ্রাম, এদিকে গোপীবল্লভপুর, চাকুলিয়া, সঙ্গে রয়েছে চন্দ্রকোনা, এদিকে আরামবাগ, কুতুলপুর, বর্ধমান, গুসকরা, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, সঙ্গে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, কন্টাই, জলেশ্বর সমস্ত জায়গাতেই এই বৃষ্টিপাত রয়েছে। একেবারেই ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামীকাল রবিবার। যে গুরুত্বপূর্ণ আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে এবং সরাসরি উইন্ডির মাধ্যমে যেটা দেখার চেষ্টা করছি সেখানে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল একেবারে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি সন্ধ্যের কাছাকাছি দেখি একেবারে 5টের কাছাকাছি যে আপডেট সেখানে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতাতে বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে চন্দননগর, এদিকে খড়দহ, বারুইপুর, জয়নগর, সঙ্গে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, সঙ্গে হলদিয়া এবং পশ্চিম মেদিনীপুরে কিছু অংশ বেল্লা, জলেশ্বর, দীঘা এই যে অংশে একেবারেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, যদি একবার দেখে নিই যে বৃষ্টিপাত আজ সকালের যে গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ 8:30টার সময় যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। সেখানে লক্ষ্য করা যাচ্ছে আলিপুর অর্থাৎ কলকাতাতে 11.7 মিলিমিটার বৃষ্টি হয়েছে, দমদম 2 মিলিমিটার, 24 মিলিমিটার, 24 মিলিমিটার উলবেড়িয়া, ডায়মন্ড হারবার সেখানে 3 মিলিমিটার, মেদিনীপুর 27 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 47 মিলিমিটার বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে, সঙ্গে 17 মিলিমিটার বহরমপুর, এদিকে সল্টলেক 18 মিলিমিটার, 20 মিলিমিটার মগরা, 88 মিলিমিটার বৃষ্টি হয়েছে যেটা লক্ষ্য করা যাচ্ছে বর্ধমানে। পানাগড় সেখানে 21 মিলিমিটার, পুরুলিয়া 22, 50 মিলিমিটার বৃষ্টি হয়েছে একেবারে ঝাড়গ্রামে, আর সাগরদ্বীপ 11 মিলিমিটার, বসিরহাট 24 মিলিমিটার। তো এই হলো সকালের যে গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেট। তাতে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত হয়েছে, একেবারেই হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে। আবারও যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের যে জেলা একেবারে মালদা, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, কালিম্পং প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হয়েছে। মালদাতে 25 মিলিমিটার, দার্জিলিং 15 মিলিমিটার অ্যান্ড কালিম্পং 13 মিলিমিটার, বালুরঘাট 30 মিলিমিটার। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আবার বলি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই বঙ্গেই এই বৃষ্টিপাত রয়েছে। যে নিম্নচাপের সেই নিম্নচাপের জেরেই কিন্তু এই বৃষ্টিপাত চলবে আগামী 26 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। ধন্যবাদ।